এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাঁচির কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লির পথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স। রাঁচির কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, রাঁচি থেকে দিল্লির পথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স। রাঁচির কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লির পথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স। ওরার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বিমান। যেমনটা আমরা জানতে পাচ্ছি, রাঁচির কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লির পথে দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্স। যে সময় কিভাবে এই দুর্ঘটনা, এয়ার অ্যাম্বুলেন্সে সে সময় কতজন ছিলেন জানাবে অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, রাঁচি থেকে যখন দিল্লি যাওয়ার ক্ষেত্রে দুর্ঘটনার কবলে একটি অ্যাম্বুলেন্স এয়ারক্রাফট, যেমনটাই বলা ছিল VT-AGV, এই এয়ারক্রাফট যখন দুজন পাইলট ছিল এবং চিকিৎসক ছিল এবং একজন রোগী সহ মোট 7 জন ছিল এই এয়ারক্রাফটের মধ্যে। এবং সন্ধ্যে 7:34 কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। সেক্ষেত্রে যোগাযোগ বলা হয় বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে সরকারিভাবে বলা হচ্ছে মৃত্যুর ঘটনাটি ঘটেছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। কিন্তু একেবারে 7:34 তখন এই দুর্ঘটনা ঘটে। রাঁচি থেকে যখন দিল্লি যাওয়ার পথে এই মাঝ আকাশে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। পরবর্তী ক্ষেত্রে এই যে এয়ারক্রাফট VT-AGV, এই এয়ারক্রাফট কিন্তু দুজন পাইলট ছিল, এমনটা বলা হচ্ছে চিকিৎসক ছিল, এক রোগী ছিল, মোট 7 জন যাত্রী ছিল এয়ারক্রাফটের মধ্যে। এবং সেই সময় 7:34 সেই সময় কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তার পরবর্তীতে কিন্তু দুর্ঘটনা ঘটে।